দেখো চারটার মধ্যে একবারে করবো। দেখো 4 থেকে 1 2 3 আর 4 আছে। দেখো 4 থেকে 1 কি বলছে দেখো a/b সমান 6:7 আছে আর b/c সমান 8:7 হলে আমাকে a/c মান বের করতে বলেছে। দেখো ভালো করে দেখো, আমরা অনুপাত থাকলে বাইরে আকারে লিখতে পারি, অনুপাত থাকলে বাইরে আকারে লিখতে পারি। দেখো বা আমি এটা লিখতে পারি a/b, আগে দেখে নাও তারপরে তুলবে। a/b সমান 6/7 লিখতে পারি। এটাকে কি লিখবো না বা b/c সমান কি লিখবো 8/7। ওকে, কত সহজ। দেখো দিয়ে দেখো আমি দুটোকে গুণ করে দিই, তাহলে অতএব আমি দুটোকে গুণ করলে a/b ইনটু b/c, আমি এই দুটোকে গুণ করলাম, তাহলে এধারে দুটো গুণ হবে, তাহলে 6/7 ইনটু কি হবে 8/7, নাকি না? তাহলে b কাটাকাটি হয়ে গেল, তাহলে কি পেলাম a/c পেলাম। তাহলে a/c সমান 6 কত 48/7 49। তাহলে অতএব a/c, তাহলে a/c কি আমি আবার a/c টাকা লিখতে পারি, তাহলে a/c সমান কত পেলাম 48:49। বলো বুঝতে পেরেছো? তাহলে আমার a/c মান পেয়ে গেল 48:49। বুঝা গেছে? আচ্ছা একই রকম ভাবে বিয়োগটাও করব, তাহলে এটাকে করতে পারি যে a/b সমান 2/3 করতে পারি। আচ্ছা b/c আছে, তাহলে করতে পারি b/c সমান কত 4/7 করতে পারি। তাহলে গুণ করবে একই রকম ভাবে a/b ইনটু b/c সমান 2/3 ইনটু 4/5। তাহলে কত b কাটাকাটি হয়ে গেল, তাহলে কি পেলাম a/c। দেখো তাহলে a/c সমান কত পাবো 2 4 কত 8, 8/3 5 15। তাহলে a/c সমান কত পেলাম 8:50। না সরি ভুল করলাম, দাঁড়াও একটু ভুলে গেল, এখানে d টা আছে না, d টা আছে। তাহলে এটা কি করতে পারি c/d সমান 6/7 বলো না, এটা তিনটা আছে আমি দেখি। তাহলে a/b সমান 2/3, b/c সমান 4/5 আর c/d সমান 6/7। ওকে ওটা দেখি নিই। তাহলে তিনটাকে গুণ করব, তাহলে a/b ইনটু b/c ইনটু c/d, তাহলে সমান কত হবে 2/3 ইনটু 4/5 ইনটু 6/7। ওকে, তাহলে এখানে c কাটাকাটি হয়ে যাবে আর b কাটাকাটি হয়ে যাবে, তাহলে a/d থাকবে না। তাহলে a/d সমান কত, কোনো কাটাকাটি হবে? হ্যাঁ কাটাকাটি হবে, 3 দুনে 6 আর কোনো কাটাকাটি হবে না। তাহলে 2 4 2 দুনে 4 4 4 16, তাহলে 16/5 সাথে কত 35। তাহলে অতএব a/b সমান কত পেলাম না 16:35। সহজ, কঠিন নয়। দেখো বুঝতে পেরেছি? হ্যাঁ তারপরে দেখো এখানে দেখো 1 2 সেম, এদিকে দেখো 1 2 সেম, আবার 3 4 ও সেম, 3 তার 4 তার সেম। তাহলে এখানে দেখো a/b লিখতে পারি 3/4, হ্যাঁ কি না বলো? আর b/c সমান লিখতে পারি যে 2/3 করে লিখতে পারি। a/b সমান 3/4, b/c সমান 2/3 লিখতে পারি। কিন্তু এখানে বার করতে হবে a/b/c, তাহলে আমি যদি গুণ করতে তো b কাটাকাটি হয়ে যাবে, তাহলে তো আমি b মান পাবো না। কিন্তু মানে এখানে b মান দরকার, এখানে a/b/c। এখানে কি করব? আচ্ছা এখানে a সমান 3, b সমান 4, এখানে b সমান 2, c সমান 3, দুটোর b কে সমান করব। যেহেতু এখানেও b আছে এখানে b আছে, b দুটো মানকে সমান করব। এখানে b মান কত 4, এখানে b মান কত 2, তাহলে আমি যদি একে 2 দিয়ে গুণ করে দিই, অর্থাৎ গুণিতক 2 একে গুণিতক 2 করব, তাহলে 4/6 করতে পারি। তাহলে দেখো অতএব আমি কি লিখতে পারি a/b/c সমান কত, তাহলে এর মান কত 3, তাহলে 3, b এর মান কত, এখানেও b এর মান 4 এখানেও b এর মান 4, তোমার এটা ইচ্ছে লিখতে পারো। তাহলে b এর মান কত হলো 4, a/c মান কত 6, তাহলে a/b/c সমান কত পেলাম 3:4:6। তাহলে বুঝে গেছে? একই রকম ভাবে এম করে দেখো, তাহলে x/y সমান কত 2/3, y/z সমান কত 4/7। বলো এখানে তাহলে দুটোর y কে আমাকে সমান করতে হবে, তাহলে তোমরা x/y/z এর মান পাবো। এখানে y এর মান 3 আছে, এখানে y এর মান 4 আছে, দুটোর মানকে সমান করতে হবে। ঠিক আছে, তাহলে আমি যদি একে 4 দিয়ে গুণ করি তাহলে কত পাবো 3 4 12,
একে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 4 3 12, একে যদি 4 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 3 4 12 পাবো, তাহলে y এর মানটা পাবো। একে যদি 4 দিয়ে, একে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 4 3 12, তাহলে দেখো তাহলে 2/3 একে 4 দিয়ে গুণ করবো, একে 4 মানে হরকে 4 দিয়ে গুণ মানে লবকে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 4 কত 8 বাই 3 4 12, তাহলে x বাই y সমান পেলাম 8 বাই 12। আর এখানে কি করব না 4/7 একে 3 দিয়ে গুণ করব, তাহলে কত হবে 4 3 12 বাই 7 3 21, তাহলে y বাই z সমান কত পেলাম 12 বাই 21। তাহলে অতএব আমরা লিখতে পারি যে x is to y is to z সমান কত, x এর মান 8, y এর মান এখানে 12 এখানে 12, তাহলে y এর মান কত পাবো 12, আর যেটা এর মান কত 21, x is to y is to, বুঝে গেছে? তুলে নাও।